অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শিক্ষার্থীদের নতুনভাবে কিছু ঘটছে কিনা এই প্রশ্ন সামনে আনার সময় হয়েছে। দর্শক, দিন যত যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের সাথে শিক্ষার্থীদের দূরত্ব বাড়ছে। এই বিষয়ের কয়েকটা দিক আছে, একটা উদ্বেগজনক দিক আর একটা শিক্ষার্থীদের জন্য প্লাস পয়েন্ট। আমরা স্পষ্টত লক্ষ্য করছি শিক্ষার্থীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির সাথে সরকারের দূরত্ব বাড়ছে নানান প্রশ্নে। যেমন এই 8 আগস্টের পর থেকে এই সরকার এখন পর্যন্ত বিএনপির যে কয়টা কথা রেখেছে বা বিএনপির কথা যতটা আমল করেছে তার অর্ধেকও শিক্ষার্থীদের কথা শুনে নেই। এর মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়, এই শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা কিংস পার্টি, সরকারের লোক, এই কথাটা ঠিক না। হ্যাঁ, সরকারের লোক এদেশের সবাই, কারণ এই সরকারটা সবার, কিন্তু সরকার সুযোগ সুবিধা প্রাপ্ত বা এদের কথায় চলে এটা মোটেও নয়। হ্যাঁ, বরং আমরা দেখেছি এটা যে সরকারের বিপদে শিক্ষার্থীরা এগিয়ে এসেছে, রক্ষা করেছে। কিন্তু সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় বিএনপি, এবং সরকার কার কথায় চলে? বিএনপির কথায় চলে। কিন্তু সরকারকে রক্ষা করে কে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির, নাগরিক কমিটি। যেমন আনসার লীগ কারা দমন করেছিল? বিএনপি না, আনসার লীগ দমন করেছিল এই শিক্ষার্থীরা। আরো বিভিন্ন ডাক্তার লীগ, অমুক লীগ, তমুক লীগ, যেখানে ঝামেলা হয়েছে আওয়ামী লীগের লোকজন ছদ্মবেশে ঝামেলা করার চেষ্টা করেছে, সেখানেই শিক্ষার্থীরা ছুটে এসেছে, সেখানেই শিবির ছুটে এসেছে, বিএনপি কিন্তু নয়। কিন্তু বিভিন্ন পোস্ট পজিশন, পিপি, এপিপি, সকল অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি যত পোস্ট পজিশন আছে, আরো বিভিন্ন ডিসি, ওসি, কোন পন্থী? সব বিএনপি পন্থী। আরো বিভিন্ন যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে 80%-এর বেশি বিএনপি পন্থী। এবারে ভাগ বাটোয়ারে সব পেয়েছে বিএনপি, এবং সরকার কার কথা শুনছে? বিএনপি। যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে সরানো হবে, শিক্ষার্থীরা বলছে সরাতে হবে, কিন্তু বিএনপি বলছে না, সরানো যাবে না। সরকার বিএনপির কথা মেনে নিয়েছে। তাহলে সরকার কার কথা চলে? বিএনপির কথায়। শিক্ষার্থীদের কথা শুনে না। আর এই শিক্ষার্থীদের বলছেন কিংস পার্টি, ধান্দাবাজি এটা। এরপরে আসেন, শিক্ষার্থীরা বললো যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। এমন শিক্ষার্থী উপদেষ্টাও বলেছে, কিন্তু বিএনপি বলছে না, আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না। এখন নির্বাচন কমিশন বলছে ঠিক আছে, আগে জাতীয় নির্বাচন। বিএনপির কথাই চলছে, উঠছে আর বসছে। এইভাবে শিক্ষার্থীদের সাথে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের কথা সরকার শুনছে না, বিএনপির কথা শুনছে, এবং সরকারকে নানানভাবে করা হুঁশিয়ারি দিচ্ছেন শিক্ষার্থী নেতারা, হাসনাত আবদুল্লাহ সহ অনেকে। এবং সার্জিস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। মানে সরকারের সাথে আর একটু দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। দর্শক, তবে হ্যাঁ, সরকার ঝুঁকছে জামাতের দিকে, এই কথাটা আমরা বলতে পারি। কারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে সরকারের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা হচ্ছে। এই ভ্যাট আরোপ করা বা নানান বিষয়ে শিক্ষার্থীরা নানান কথাবার্তা বলছে সরকারের বিরুদ্ধে, সংবাদ সম্মেলন করছে, নানান বিষয়ে ইখতিলাফ হচ্ছে। কিন্তু জামাতের সাথে সরকারের গুরুতর কোনো ইখতিলাফ আমরা দেখিনি। হ্যাঁ, জামাতও চুপ্পুর পদত্যাগ চেয়েছিল বা ভ্যাট প্রত্যাহার চায়, কিন্তু সেটা জোরালো কোনো বিবাদ জামাতের সাথে সরকারে কিন্তু ঘটেনি। এজন্যে বিএনপি তো সরকারকে চাপে রেখে ঘাট ধরে নানান কিছু আদায় করছে। এজন্য সরকার বিব্রত, বিএনপির প্রতি বিরক্ত, কিন্তু বাধ্য হচ্ছে মানতে। আর শিক্ষার্থীদের কথা শুনছে না। জামাতের সাথে সরকারের কোনো অল্টারকেশন এখানে নেই। এজন্যে সরকার সবচাইতে কমফোর্ট জামাতের প্রতি, জামাতের দিকে ঝুঁকছে কথা বললে ভুল হবে না। তবে সুযোগ সুবিধা কিন্তু জামাতকে বেশি দিতে পারে না। সুযোগ সুবিধা দেওয়ার সময় বিএনপিকে। আর সরকারের জন্য নিরাপদ দল কোনটা? জামাত। এই অর্থে বলছি জামাতের দিকে ঝুঁকছে। হাসনাত আবদুল্লাহ বলছেন অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে মানুষ ক্ষুব্ধ, এবং অন্তর্বর্তী সরকারের করার সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। এই সমালোচনাগুলো প্রমাণ করে যে না, সরকারের সাথে শিক্ষার্থীদের দূরত্ব বাড়ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধে মানুষ আজ প্রকাশ্য অবস্থান নিচ্ছে। মানে সরকারের বিরুদ্ধে কিন্তু মোটামুটি কঠিন অবস্থান, এই দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
সত্যিকার অর্থে মানুষ অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ, যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশকে ইঙ্গিত করে। আহ এছাড়া সেই দ্রব্যমূল্য কিংবা ভ্যাট বৃদ্ধি, হ্যাঁ ভ্যাটেও এটা শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, সরকার কার্যত বাধ্য করেছে, সে ভ্যাট প্রত্যাহার হতে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভ্যাট প্রত্যাহার এটা আপনি কল্পনা করতে পারতেন, কিন্তু এখন কিন্তু হচ্ছে। এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনবান্ধব গণতান্ত্রিক সরকার। জনগণের কল্যাণে আমরা আমাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে সরকারকে চাপে রাখতে পারছি এবং সরকারের সাথে বিতর্ক করতে পারছি। এদেশের জাগ্রত তরুণ সমাজকে বিভ্রান্ত না করে তাদের নিয়ে দেশ গঠনের সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারলে আমরা সফল হব। আর অপরপক্ষে গণমানুষ বিবর্জিত বিভাজনের রাজনীতি প্রশ্রয় দেওয়া হলে জুলাইয়ের সাথে বেইমানি করা হবে। বিএনপি এই কাজটা করছে, আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। তিনি আরো লিখেছেন, জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের প্রতি এমন পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এদেশের প্রতিটি মানুষের জানার অধিকার রাখে। যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করলো, এর বিকল্প কি ছিল, কিভাবে জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে, কবের মধ্যে ভ্যাট কমানো যাবে, এ ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর মানে সরকার তাদের ব্যয় নির্বাহের জন্য যে পদ্ধতিটা নিয়েছিল এর সাথে শিক্ষার্থীরা একমত নয় এবং সরকারকে বাধ্য করছে। দর্শক, আপনারা এখনো জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে শতাধিক পণ্যের উপরে সরকার ভ্যাট আরোপ করেছিল, সেটা কিন্তু শিক্ষার্থীদের চাপে, জনগণের চাপে সরকার প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আপনারা ধীরে ধীরে দেখবেন যে এটা প্রত্যাহার হয়ে গিয়েছে। সরকার এই ব্যয় অন্যভাবে মেটানোর চেষ্টা করবে। এর অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি দায়িত্ব বলে আমরা মনে করি। এটি নিয়ে ন্যূনতম গড়িমসি করার অর্থ হলো আগামীর বাংলাদেশ নিয়ে গণমানুষের স্বপ্নে অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে বিপন্ন করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লিখেছেন, এদেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করবেন সহজ হিসাব নিকাশের মাধ্যমেই। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই। এটাই বাস্তবতা। একেবারে জনগণের বাস্তবতা বুঝে হাসনাত আব্দুল্লাহর কথা বলেছেন সরকারের বিরুদ্ধে। এবং এই কথাগুলো আমরা বলে আসছি, এই সংবিধান, দেশের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ সংবিধান বুঝতে না পারলে সেই সংবিধান দিয়ে আপনি কি করবেন? সংবিধান ব্যাখ্যার জন্য আইন বিশেষজ্ঞ হতে হবে কেন? জনগণের বোধগম্য সংবিধান কেন? যুক্তরাষ্ট্রের সংবিধান দেখেছেন না, কয়েক পৃষ্ঠা। যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ এবং উন্নত দেশ নয়? এই জন্য বাংলাদেশের সংবিধান হতে হবে 10 পৃষ্ঠা, যেখানে মৌলিক কিছু দলিল থাকবে এবং এত সহজবোধ্য ভাষায় থাকবে যে বাংলা পড়তে পারে সেই দেখে পড়তে পারবে এবং সে বুঝতে পারবে, সে ব্যাখ্যা করতে পারবে। এভাবে দেশটাকে সাধারণ মানুষের জন্য সহজ করতে হবে। তিনি লিখেছেন, লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিজমের দোসররা। রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতি করেছে ভঙ্গুর। চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি, কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিত না। জুলাইয়ের স্বাধীনতা গণমানুষ আবার নিজের কথা বলছে, হতাশা ব্যক্ত করছে, প্রতিবাদ করছে, সক্ষমতা ফিরে পেয়েছে। এর মানে এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি, আওয়ামী চাঁদাবাজদের বিরুদ্ধেও আমরা বলতাম, আমাদের দেশে থাকতে দেয়নি, কিন্তু এখন দেশে এসে আমরা বলতে পারছি। এটা এই জন্য আমি বলি যে এই ডক্টর ইউনূস সরকার আমলে বাংলাদেশে যে গণতন্ত্র আছে এটা বিরল। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর গণতন্ত্র অতীতে কখনো ছিল না। মানুষের বাক স্বাধীনতা। হাসনাত আব্দুল্লাহ আরো লিখেছেন, মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিন শেষে ফ্যাসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে। এদেশের মানুষকে দমন করে, নিপীড়ন করে, অত্যাচার করে শাসন করা অসম্ভব। আজ হোক বা কাল হোক আমরা প্রতিবাদ করবই। যাক দর্শক, এখানে সরকারের স্ট্রং ক্রিটিসিজম শিক্ষার্থীদের পক্ষ থেকে আছে, আর নানান বিষয়ে দূরত্ব তৈরি হচ্ছে। এটা সরকারের জন্য দুর্বলতা, কিন্তু শিক্ষার্থীদের জন্য ভালো যে তারা অ্যাটলিস্ট কিংস পার্টি না, এই সরকারের সাথে তাদের দূরত্ব বাড়ছে। তবে হ্যাঁ, দেখেন এখানে শিক্ষার্থীরা একেবারে যৌক্তিক কাজ করছে, তারা লিমিট ক্রস করছে না। বিএনপি আবার লিমিট ক্রস করেছে। এই সরকারের বিরোধিতা করতে হবে, সমালোচনা করতে হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দেয়া না, এবং সেই সমালোচনাটা যেন আওয়ামী লীগের স্টাইলে না হয় এবং আওয়ামী লীগের সাথে মিলে না যায়।
কিন্তু বিএনপি ভুলটা করছে এখানে যে এই সরকারকে আওয়ামী লীগ যেভাবে দেখে বিএনপিও সেভাবে দেখে, এবং আওয়ামী লীগও চায় এই সরকার তাড়াতাড়ি চলে যাক, নামকাওয়াস্ত নির্বাচন হয়ে অন্য কেউ ক্ষমতায় আসুক, বিএনপিও চায় সেটা। কিন্তু শিক্ষার্থীরা এরকম না, তারা যৌক্তিক গঠনমূলক সমালোচনা করছে।